সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি বাঁধাকপির একেবারে নতুন এবং ভিন্ন স্বাদের একটি স্পেশাল রেসিপি, যা খুব সহজেই আপনারা ঘরে তৈরি করতে পারবেন। এই রেসিপিতে বাঁধাকপি আর ডিমের এক অসাধারণ সংমিশ্রণ আছে, যা খেতে একেবারে অন্যরকম। তো চলুন শুরু করা যাক। আশা করি সবাই আমার রেসিপিটি পছন্দ করবেন। উপকরণগুলো দেখে নিই। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি 5টি, টমেটো কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং বাঁধাকপি এরকম চিকন করে কেটে নিয়েছি। এবার বাঁধাকপির সাথে গোলমরিচের গুঁড়া এবং 2টো ডিম দিয়ে ভালোভাবে মেখে নিব। এতে করে বাঁধাকপিতে একটি আঠালো ভাব চলে আসবে। একটি প্যান গরম করে এতে সামান্য তেল দিয়ে দিব। এবার ডিম দিয়ে মেখে রাখা বাঁধাকপি এরকম গোল শেপ করে দিয়ে দিব। ডিম দেওয়ার ফলে যে আঠালো ভাবটা এসেছে, সেটির জন্য এই গোল শেপটা করতে সুবিধা হয়েছে। এবার আমি মাছ বরাবর একটা ডিম ভেঙে দিয়ে দিব। ওপর দিয়ে অল্প সামান্য লবণ ছিটিয়ে দিব এবং ঢেকে দিব। কয়েক মিনিট পর ঢাকনা তুলে উল্টিয়ে দিব এবং আবার ঢেকে দিব। ভাজা হয়ে গিয়েছে। এবার এটি তুলে নিব এবং বাকিগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ লাগছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এটি বাঁধাকপি দিয়ে তৈরি। আপনারা এটি ভাজার পর এই অবস্থাতেই খেতে পারবেন। এবার আমি পেঁয়াজ কুচি ভেজে নিব। হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এতে আদা রসুন পেস্ট দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো নেড়ে নিব। পানি দিয়ে কষিয়ে নিব। ভালো মতো নেড়েচেড়ে নিব। তেল ভেসে আসা পর্যন্ত কষাতে থাকব। এই পর্যায়ে কেটে রাখা টমেটো দিয়ে দিব। টমেটো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়ে টমেটোগুলো চামচ দিয়ে নরম করে নিব। দেখুন টমেটোগুলো মশলার সাথে একদম মিশে গিয়েছে। এই পর্যায়ে পানি দিয়ে দিব। নেড়েচেড়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে ভেজে রাখা বাঁধাকপি এরকম করে মাঝখান দিয়ে কেটে নিব। বলক আসার পর ভেজে রাখা বাঁধাকপি একে একে ঝোলের মধ্যে দিয়ে দিব। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। মশলা যেন ভিতরে ভালো মতো ঢুকে, তাই ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর নেড়েচেড়ে এতে কাঁচামরিচ ফালি দিয়ে দিব এবং গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিব। এতে করে সুন্দর একটি ফ্লেভার চলে আসবে। আর 2-1 মিনিট জাল করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের আজকের ভিন্ন রকম বাঁধাকপির স্পেশাল রেসিপি। দেখতেই যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই সুস্বাদু। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন। ধন্যবাদ।